সবাই খুব এনজয় করতেছে, খেলাধুলা করতেছে। বাচ্চারা এখন সবাই লাঞ্চ করে এখন একটু খেলাধুলার মুডে আছে, হাঁটাহাঁটি করতেছে, কেউ কেউ খুব এনজয় করতেছে সবাই। এখানে খুবই সুন্দর, জায়গাটা খুব ভালো, সুন্দর। এখানে কেউ কেউ জামা কাপড় সেল করতেছে সুন্দর সুন্দর। এখান থেকে আমিও কিছু ড্রেস নিয়েছি সুন্দর। এখানে আমার বান্ধবীরা আছেন। আমার বান্ধবী, কেমন লাগতেছে আপনার এখানে? খুবই ভালো লাগছে, স্প্রাইট খাচ্ছি। তাই? লাঞ্চটাও ভালো দিয়েছে, মর্নিং এ ব্রেকফাস্টটাও ভালো, কিন্তু আশেপাশে পন্ডস থাকলে আরো ভালো হতো, একটু গোসল করতে পারতাম, শাওয়ার করতে পারতাম। অনেক গরম পড়ছে, গান বাজনা থাকলে আরো ভালো হতো। আপনার কেমন লাগতেছে? আমারও অনেক ভালো লাগতেছে। আমার ভালো লাগতেছে যে আমার একটা মিষ্টি আপু আমার কাছ থেকে সাক্ষাৎকার নিচ্ছে, সেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। উনি, আপনি মনে হয় কাপড় ব্যবসা করেন আপু? হ্যাঁ, ওনার পেজে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে ওনার পাশে থাকবেন। প্লাস সবকিছু মিলে আমাদের আজকে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ আপু। না, এটা আসলে অ্যাকচুয়ালি আমার আরেকটা পেজ, এটা ডেলি রঙের মানুষ। সবাই তো বলেন যে সবাই যেন পাশে থাকে। ওনার ডেলি রঙের মানুষের সাথে আপনারা সবাই থাকবেন এবং আমাদের পিকনিক টিমের সাথেও আপনারা থাকবেন। আর আপুর থেকে আপনারা বেশি বেশি করে কাপড় চোপড় কিনবেন। ওকে, থ্যাংক ইউ ওয়েলকাম। হ্যাঁ, এখানে সবাই খুব এনজয় করতেছে। আমার আরেকজন আপু আছে এখানে, ওই আপুটা সাক্ষাৎকার না নিলেই নয়, একটু কথা বলেন। হ্যাঁ, কি খবর? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে অনেক। হ্যাঁ, এনজয় করতেছেন। তারপর আর কি কিছু বলেন? আমার এই তো আমার বিজনেস দেখো না, যে এগুলো জামাটা নিয়ে আসছে, এগুলো গোছাগাছি করছি। বৃষ্টি ফ্যাশন ইউএসএ আমার বিজনেস। সুন্দর সুন্দর, সে খুবই ভালো ভালো সেল করতেছে, একদম ভালো পোশাক এবং খুবই মানসম্মত, দেখতেও খুবই ভালো। তো পাকিস্তানি, ইন্ডিয়ান সব ধরনের কালেকশনই আছে এখানে। তো সব মিলে মানে পিকনিকটা জমে উঠেছে নাকি? হ্যাঁ, তো খুবই ভালো লাগছে। আশা করি সবকিছু। ওই যে আমার আরেকজন আপু আছে, আমার আরেকজন আপু টাটা দিচ্ছে। আমার অনেক ভালো লাগতেছে, আমি প্রথমবার এখানে আসলাম, কাপড় চোপড় সেল করতেছি অলসো, খুব ভালো লাগছে। হ্যাঁ, আচ্ছা, তো এনজয় করতেছেন? আমি খুব এনজয় করতেছি। আচ্ছা, খুবই এনজয় করতেছে আপু। তো ভালো লাগতেছে আসলে সবারই এখানে এসে, মনটা অনেক প্রফুল্ল হয়ে গেছে আসলে। আর এরকম একটা খোলা পরিবেশে আসলে আসলে সবারই খুবই ভালো লাগে। আমি তো আমার ফ্যামিলি, আমার বাচ্চা সবাইকে নিয়ে আসছি, তো আসলে খুবই এনজয়েবল মোমেন্ট। তো সবাই লাইক কমেন্টস শেয়ার করবেন এবং আমার সাথে থাকবেন, যাতে নেক্সটে আরও সুন্দর সুন্দর এরকম ভিডিও আপনাদের দিতে পারি, লোড করতে পারি এবং আপনারা দেখতে পারবেন সুন্দর সুন্দর মুহূর্তগুলো। এখানে অনেক বড় বিশাল একটা এরিয়া, এখানে সবাই এসে পিকনিক করে। হ্যাঁ, আরও অনেক সাইডে ওই পাশে আরও এখানকার যারা আমাদের এখানকার মানুষ, ফরেনার সবাই এখানে এসে পিকনিক করে। ওই পাশটাও করতেছে সবাই পিকনিক, ফরেনার, স্প্যানিশ সবাই করে এখানে এসে পিকনিক। তো যাই হোক, ওগুলো তো আর আমি দেখাতে পারছি না, এত দূর এরিয়া, আমার পক্ষে সব জায়গায় হাঁটা সম্ভব নয়। তো এখানে আমি আমার হাজব্যান্ড, আমার ফ্যামিলিকে একটু কোশ্চেন করি, আপনি ভালো আছেন এখন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগতেছে আপনার এখানে এসে? ভালো লাগাটাই বেশি, কারণ এই প্রবাসে আসলে সবাই খুব ব্যস্ততার মধ্যে সময় পার করি। তার মধ্যে এই বার্ষিক বনভোজন যেটি আমরা বলতে বুঝি, এই বনভোজনের মাধ্যমেই
প্রিয়জনদের কিছুটা কাছে পাওয়া যায়, যেমন পরিবার নিয়ে ঘুরতে আসা, কাছের মানুষ, আত্মীয় স্বজন অথবা পাড়া প্রতিবেশীদের সাথে দেখা হয়ে যায়, বন্ধুদের সাথে দেখা হয়ে যায়। এটাই আমাদের মিলন মেলা বলতে পারেন বাঙালিদের। তো প্রবাসে এটাই শান্তির একটি মাধ্যম বা আনন্দের একটি মাধ্যম আমরা মনে করি। ধন্যবাদ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। সারা, মানে তুমি কি দিয়েছো? এটা কি আর্ট করেছো? এটা আমি বাটারফ্লাই আর্ট করেছি। এটা আমার আর্ট করছিল। আচ্ছা, তাই? তোমাকে একজন আর্ট করে দিয়েছে, আবার এটা কি খেলনা দিয়েছে, তোমাকে টয়স দিয়েছে? হ্যাঁ। আচ্ছা, এখানেও কি তুমি আর্ট করেছো? দেখতে পাচ্ছি। ওয়াও, তুমি এখানে হাতে ফুল আর্ট করেছো, রাইট? হ্যাঁ। আর তোমার হাতে এগুলো কি? এগুলো আমার পাকা। আমি সাজেছি। এগুলো কি? এটা আমি পুরস্কার আমার। আচ্ছা, র্যাফেল টিকিট, হ্যাঁ। এর থেকে তুমি পুরস্কার পাবে। হ্যাঁ। ও আচ্ছা, তুমি যে এই যে বাটারফ্লাই, হ্যাঁ, তারপরে এই যে হাতে এই যে ফুল এঁকেছো, তোমার কেমন লাগতেছে? ভালো লাগে। তাই? তুমি কি এটা চেয়েছিলে এর আগে যে তুমি এরকম করবে, হ্যাঁ। পার্টিতে আসবে, এরকম সাজবে, তাই তো? হ্যাঁ। তোমার মনের মতো হয়েছে? হ্যাঁ। গুড, থ্যাংক ইউ সো মাচ। তুমি এখন কি করছো? খেলা করছো? হ্যাঁ। ওকে, তুমি এনজয় করো। ওকে বেবি, বাই। আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের আশা করে দেখাতে পেরেছি, এবং জায়গাটা খুবই সুন্দর, মনোরম পরিবেশ। আর একটু দেখাতে পারলে ভালো হতো। তো এখানে আমরা একটু আগে লাঞ্চ করেছি সবাই। তো লাঞ্চটা দেখাতে পারি নাই, কারণ সবাই তখন ব্যস্ত হয়ে পড়েছিল খাওয়া দাওয়ার জন্য। তো ওইখানে আমার মনে হয় আরো কিছু আয়োজন করেছে। এই জায়গাটা আমাদের খাবার, এখানে সবাই খাবার নিতে আসে এবং সবাই বুফের মতো খায়। তো এখান থেকে এখন কিছু একটা দিচ্ছে, হয়তো আমি দেখি এখন আবার কি সবাই খাচ্ছে। জায়গাটা খুবই বড় এবং ভালো লাগছে খুব। এখন একটু ডেজার্ট দেওয়া হচ্ছে, আই থিঙ্ক দ্যাটস অল। হ্যাঁ।